নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব জন্মাষ্টমী স্পেশাল তালের ক্ষীরের একটি অমৃত স্বাদের রেসিপি। এই রেসিপিটি এখানে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তালের ক্ষীর বানানোর জন্য প্রথমে দুধটাকে জাল দিয়ে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ দুধ। দুধটা অল্প একটু জাল দিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম বড় মেজারিং কাপের 1 কাপ পরিমাণ তালের পাল্প। তালের পাল্পটা দুধের মধ্যে দেওয়ার পর দুধ এবং তালের পাল্পটাকে ভালো করে মিশিয়ে নেব। দুধের সাথে তালের পাল্পটাকে মিশিয়ে দেওয়ার পর ক্রমাগত নাড়িয়ে যেতে হবে, নাহলে তলাটা ধরে যেতে পারে। ক্ষীরটা একটু ফুটে উঠলে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। আবারও সমস্ত উপকরণকে একটু নাড়িয়ে নেব। তালের পাল্পটা একটু ঘন হয়ে আসলে দিয়ে দিলাম মেজারিং কাপের 1/2 কাপ পরিমাণ মিল্ক মেড। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। আমি এখানে চিনি এবং মিল্ক মেড দুটোই ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে যে কোনো একটি ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম 3 থেকে 4টি ফাটিয়ে নেওয়া এলাচ। ক্ষীরটা মোটামুটিভাবে তৈরি হয়ে আসলে দিয়ে দিলাম 20 থেকে 25টা কিশমিশ, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাজু বাদাম। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনারা সেটি সবার প্রথম দেখতে পান। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। তৈরি হয়ে গেল জন্মাষ্টমী স্পেশাল অমৃত স্বাদের তালের ক্ষীরের রেসিপি। ভোগ নিবেদনের জন্য একেবারে প্রস্তুত। এইভাবে একবার তালের ক্ষীর বানিয়ে দেখুন বন্ধুরা, ঠাকুর তো সন্তুষ্ট হবেই, তার সাথে মানুষও সন্তুষ্ট হবে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।